আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো ফ্রাইডে, তো আমি সকাল সকাল বসে পড়েছি একটু কাজ করতে ঘুম থেকে উঠেই। আসলে আজকে আমার মিটিং রয়েছে একটু, তো সেই জন্য আমাকে বাইরে যেতে হবে, অফিসেরই মিটিং রয়েছে। অ্যাকচুয়ালি আমার যে বস সে আউট অফ ইন্ডিয়া থাকে, তো সে ইন্ডিয়াতে এসছে কয়েকদিনের জন্য। তো আমাদের যে আরও বিভিন্ন সিটিতে যে ব্রাঞ্চেস রয়েছে উনি ফার্স্টে ওগুলো ভিজিট করেছেন, তো এখন আসছেন উনি ব্যাঙ্গালোরে। তো সেই জন্য আমার আজকে বাইরে মিটিং রয়েছে, সেটার জন্য একটু চেক করে নিচ্ছিলাম প্রজেক্টসগুলো কি আছে না আছে। তো এখানে মা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। মা নিয়ে এসেছে একটু চিংড়ি, আর তার সাথে এটা কোনো সামুদ্রিক মাছ, আমি ঠিক নামটা জানি না, মা কোনো একটা সামুদ্রিক মাছের নাম বলেছিল, এখন মনে পড়ছে না। তো চিংড়িটা নিয়ে এসেছে, কেননা চিংড়িটা দিয়ে মা মালাইকারি করবে, আর এই সামুদ্রিক মাছের কিছু একটা ঝাল চচ্চড়ি এইসব টাইপের করবে বললো। তো চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি কি হয়েছে, চিংড়ি মাছটা যেহেতু আমি আর স্বাগতম দুজনেই খুব ভালোবাসি, আর মা আসার সময় অনেক নারকেল নিয়ে এসছে, তাই জন্য নারকেলটা দিয়েই তো মালাইকারিটা ভালো হয়, সেই জন্য মা বলছে বেশি করে মালাইকারি করে দেবে। আর আমাকে এখন সকালবেলা মা দিয়ে দিয়েছে এই ব্রেকফাস্টটা, চিড়ে কলা এইসব দিয়ে দই দিয়ে মাখিয়ে আমাকে দিয়েছে। তো এটাই আমার আজকে ব্রেকফাস্ট। স্বাগতমকে মা সকালবেলার ব্রেকফাস্টে আজকে বানিয়ে দিয়েছিল চাউমিন, ও চাউমিন খেয়ে চলে গেছে অফিস। আমি তখন উঠতে পারিনি, আসলে যেহেতু আজকে আমার মিটিং রয়েছে তাই জন্য কিছু দরকারি কাজ ছিল যেগুলো আমি কাল রাত্রে বসে সারছিলাম, তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠতে পারিনি। আর যেহেতু মিটিংয়ের জন্যও আমাকে বেরোতে হবে, জানি না কখন আসবো, তাই জন্য আমি একটু ঘুমিয়েও ছিলাম, যে একটু ঘুমিয়ে থাকি, ঘুমালে মাইন্ডটাও অনেকটা ফ্রেশ থাকে। তো ওই জন্য আমি উঠেছি দেরি করে, 9টার সময় আমি উঠেছি, যখনও অলরেডি চলে গেছে অফিস। তো এখানে চিংড়ি মাছের গন্ধ পেয়ে আমি আবার চলে এলাম। চিংড়ি মাছ যখন মা ভাজছিল এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল, কেননা এই চিংড়ি মাছটা এই মা কোথা থেকে মনে হয় এই আমাদের বাঙালি মার্কেট থেকেই এনেছে, খুব ভালো ছিল চিংড়ি মাছটা। আর এখানে মা এখন নারকেল কুড়োতে বসে গেছে, নারকেল দুধ দিয়ে মালাইকারি হবে। এই প্রত্যেকটা নারকেলই আমার দেশের বাড়ি থেকে এসেছে, তো এই নারকেলগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো। আর এখানে মা আলু ভাজা করতে বসে দিয়েছে, চিংড়ি মাছগুলোও সব ভাজাভুজি হয়ে গেছে। মা এখন করবে মালাইকারি, আমি ততক্ষণে গিয়ে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই। তো স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি এখন। আমি যাব একটু দূরেই আছে, আমি যে জায়গাটায় যাচ্ছি সেখানটা একটু দূরে রয়েছে। আর তো যদিও আমি একটু লেটই হয়ে গেছি, কেননা যেহেতু আমি রিসিভ করব, তো আমার ওই জন্য আগে যাওয়া উচিত। এমনিও এটা আমি মনে করি কোনো জায়গায় একটু আগেই পৌঁছানো উচিত, আর সেটা যদি অফিসিয়াল কাজে হয় সেটা তো আরোই বেশি পাংচুয়াল হওয়া উচিত। বাট আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি অফিসের কাজটাও একটু বাকি ছিল, তো সেটাও বসে বসে করছিলাম। আর যেহেতু আমাকে আর যাতে কোনো পেন্ডিং না থাকে কাজ, সেই জন্য আমি সেগুলোও কমপ্লিট করে রাখছিলাম, যাতে গিয়ে আমার মিটিংয়ে সুবিধা হয়। তো সেই জন্য একটু লেট হয়ে গেল, বাট এক্ষুনি আমি কথা বললাম, তো বাকিরা যিনি আসবেন ওনারও আসতে বললেন একটু লেট হবে, তো সেটাও একটা স্বস্তি যে আমি যাতে ওনার আগে পৌঁছতে পারি। তো যেহেতু এখন দুপুরবেলা, তাই আশা করছি যে একটু ভিড়টা কম হবে, একটু ট্রাফিক জ্যামটা কম হবে, কেন কিনা এখানে ফ্রাইডে মানেই ভীষণ জ্যাম হয়ে যায়, কেননা ফ্রাইডে নাইট থেকেই মোটামুটি এখানে উইকেন্ড স্টার্ট হয়ে যায়, বলতে গেলে ফ্রাইডে সেকেন্ড হাফ থেকেই। তো এখন অলরেডি বাজে 12:40 মতো। আর তো সেই জন্য আমি দেখছিলাম যে রাস্তাঘাটে হয়তো একটু কম জ্যাম হবে, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি, বাট কোনো জ্যাম কম নেই, বিকজ পুরো রাস্তাটা ট্রাফিক জ্যামে আমি আটকে ছিলাম। তো আমি লাঞ্চ করে বেরোইনি, কেননা আমাদের মিটিংয়েই লাঞ্চ হচ্ছে, তো আমরা মিটিং করছি ওভার দ্য লাঞ্চ, সো ওখানেই আমরা লাঞ্চ করব। সেই জন্য আমি রাস্তায় বেরিয়ে চারিদিকে এখন দেখছিলাম কোথাও যদি বুকে পাওয়া যায়, বিকজ আমি দেরি হয়ে গেছিলো বলে আমি আর বুকেটাও বাড়ির ওখান থেকে কোথাও দেখতে পাইনি, আর নিতেও পারিনি। অফিসের কাজ করছিলাম বলে সকাল থেকে মাথায় ছিল যদি আমি অর্ডার করে দিতাম অনলাইন তাহলেও হতো, কিন্তু যখন আমার মনে পড়েছে তখন অলরেডি 12টা বেজে গেছে। তো তখন যদি আমি অর্ডার করতাম অনলাইনে ফুল, তো সেটা আবার কখন আসতো আমি জানি না। সেই জন্য মানে আস্তে আস্তে অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা তো ওরা লাগাতোই, কেননা এখানে ফুলগুলো অর্ডার করলে যদি ভালো জায়গা থেকে একটু অর্ডার করি সেগুলো একটু টাইম টেকিং হয়। তো সেই জন্য আমি রাস্তায় যাচ্ছিলাম এখানে কোথাও যদি বুকে পাওয়া যায়, কেননা এখানে ব্যাঙ্গালোরের রাস্তায় বিভিন্ন স্টপেজে মোটামুটি বুকের ভীষণ সুন্দর সুন্দর ওরা বুকে বানায়, সেইগুলোর দোকানগুলো বসে থাকে। বাট আজকেই কি হয়েছে কে জানে, যে আজকেই আমি কোনো দোকান এখানে দেখতে পাচ্ছি না।
তো আমার পৌঁছতে এখনো আরো 20 মিনিট দেখাচ্ছে। আর অলরেডি আমার বস, আমার যে রিজিওনাল হেড যিনি আসেন, তিনি আমার রিজিওনাল হেড, তো উনি অলরেডি পৌঁছে গেছেন। তো আমার এত এই জিনিসটা এম্বারেসিং লাগছে কি উনি এখানে ইন্ডিয়াতে এসে উনি আগে পৌঁছে গেছেন আর আমার পৌঁছতে এত লেট হচ্ছে। বাট কিছু করার নেই, কেননা ব্যাঙ্গালোরে এটাই হচ্ছে একটা সমস্যা, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে এত বেশি টাইম লাগে। আর তার উপরে যদি ট্রাফিক জ্যামটাও এখানে বিশাল বড় একটা মানে আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ, কি এত বেশি জ্যাম হয়, মানে কোথাও পৌঁছাতে গেলে হাতে অ্যাটলিস্ট একটু এক্সট্রা টাইম নিয়ে বেরোতে হয়। তো আমিও সেটা করেছিলাম, আমি 15-20 মিনিট আগে বেরিয়েছিলাম, বাট সেটাও কোনো কাজে লাগলো না, আলটিমেটলি আমিই লেট হয়ে গেলাম। তো এখন দেখছি আর 10 মিনিট মতো দেখাচ্ছে, আমি বারবার চেক করছি যে আর কতক্ষণ লাগছে। আর বুকে তো আর পেলাম না, কিছু করার নেই, আমি সারা রাস্তা চলে এসেছি, কোথাও বুকে পাইনি, তো আমাকে উইদাউট বুকেই যেতে হবে রিসিভ করতে। ভাবছিলাম যদি কোথাও আমি ভালো কনফেকশনারি শপও পাই সেখানেও চেষ্টা করেছিলাম, বাট সেটাও কোনো কিছু পেলাম না। তো আমি আমার রিজিওনাল হেডের জন্য কিছু নিতেও পারলাম না। তো যাই হোক, এখন খালি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। যদি মেট্রো করে আসতাম তাহলে টাইমটা কিন্তু অনেকটা কম লাগতো, কিন্তু আমি ভাবলাম একবারেই যাতে যাওয়া যায়, সেই জন্যই আমি একদম রাইড বুক করে নিয়েছিলাম, সেই জন্য আর মেট্রোর চিন্তা ভাবনা করিনি। কিন্তু এখন মনে হচ্ছে যদি মেট্রো করে আসতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। যাই হোক, এটাই হচ্ছে সিগন্যালটা, এটা ক্রস করলেই আমি পৌঁছে যাব। আর এই যে চলে এসেছি এই সামনেই, যে এখানে ফার্স্টে ম্যারিয়েটের পরেই রয়েছে এখানে যে শপিং মলটা, ওখানেই একটা ক্যাফেতে আমরা মিট করছি। তো চলে এসেছি অলরেডি, আর আমি এখন জাস্ট খুঁজছিলাম উনি কোন ফ্লোরে আছেন। তো এবারে যাচ্ছি। তো এখন তো আর ভেতরে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো না, আগে আমি ঘুরে চলে আসি, মিটিং করে চলে আসি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সো ইট ওয়াজ আ সাকসেসফুল মিটিং, আর খুব সুন্দর মিটিং গেল আমাদের। তো এখন আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:30 মতো। আর লাঞ্চ যেখানে আমরা করলাম সেটা ছিল একটা মেক্সিকান রেস্টুরেন্ট, এত ভালো ছিল, রেস্টুরেন্টের নাম ছিল স্যানচেজ বলে। খুব ভালো ছিল অ্যাম্বিয়েন্স, খাবার দাবার প্রত্যেকটা ডিশই ভীষণ ভীষণ ভালো ছিল। আর ওখানে অ্যাম্বিয়েন্সটা এত বেশি পিসফুল ছিল যে মানে মনে হচ্ছিল এখানে বসেই থাকি, খুব সুন্দর জায়গাটা ছিল। তো আমাদের মিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি, উনি চলে গেছেন ওনার জায়গায়, আর আমি এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি মানেই এখানে রাইড পাওয়া খুব সমস্যা হয়ে যায়। আমি মোটামুটি আধ ঘন্টা মতো ওয়েট করেছি, তারপরে আমি আমার অটো পেয়েছি। আর আমি অটোটাই প্রেফার করি, কেননা গাড়িতে যাওয়ার থেকে আমার মনে হয় অটোতে যাওয়া ভালো, কেন অটোতে ন্যাচারাল হাওয়াও পাওয়া যায়। আর এখানে গাড়ির থেকে কিন্তু অ্যাকচুয়ালি অটোতে রাইড করলে দাম বেশি নেয়, ভাড়া বেশি নেয়, কিন্তু আমি অটোতেই একটু যাই, কেননা আমার আবার একটু মোশন সিকনেসেরও প্রবলেম রয়েছে। তো ওই যে গাড়িতে, অনেক গাড়িতেই ওই যে একটা গুমোট গন্ধ থাকে সেটা আমি আবার নিতে পারি না। তো সেই জন্য আমার মনে হয় অটোতে যাওয়া অনেকটা বেশি ভালো। তো কথা বলতে বলতেই আমি চলে এসেছি অলমোস্ট আমার বাড়ির কাছে। এখন বাড়িতে গিয়েও আমার কিছু কাজ রয়েছে, বিকজ আমি যখন আসছিলাম রাস্তায় তখন অন দ্য ওয়েই আমার কল চলে এসেছে, আমার কিছু কাজ আবার পড়ে গেছে। তো আমাকে বাড়ি গিয়ে এখন আবার কাজে বসতে হবে। আর এত টায়ার্ড লাগছে, বিকজ এত খাবার খেয়ে নিয়েছি, মানে লাস্টে খেতে পারছিলাম না, তাও জোর করে খেয়েছি, বিকজ খাবার ওয়েস্ট করাটা আমি আবার একদম পছন্দ করি না। তো সেই জন্য খাবার জোর করে খেয়েছি। তো এত খাবার খাওয়ার পরে না দুপুরবেলা মনে হচ্ছিল না আমার একটু ঘুমাতে পারলে আমার ভালো হতো। আর এই অটোতে যখন আসছিলাম তখন আমি অফিসের কাজ করতে করতেই আসছিলাম, তো একটু যে চোখ বন্ধ করবো সেটাও আর পারিনি। তো চলো, এখন চলে এসেছি বাড়ি, এবারে গিয়ে একটু
ফ্রেশ হয়েই আমি আবার অফিসের কাজেই বসে পড়বো। অফিসের কাজ বাজ করে তারপরে একদম রাত্রেবেলা রেস্ট নেবো। জানি না আবার কখন রেস্ট নিতে পারবো, বিকজ আমি যেহেতু এতক্ষণ কাজও করিনি, সেই জন্য আমার কিছু কাজ আবার পেন্ডিংও রয়ে গেছে। একদম এক্সস্টেড হয়ে গেছি আমি। তো এখন গিয়ে বসি, গিয়ে ফ্রেশ হই একটু, তারপরে বসবো আবার কাজে। তো কাজ করছিলাম কিছুক্ষণ, তারপরেই হঠাৎ পাশে বাড়ি আন্টি কল করলো, বললো চলো দুজন মিলে, মা মেয়ে দুজন মিলে চলে আসো, একটু চা খাই। তো আমিও একটু কাজ করতে করতে ভাবলাম যে আমারও আর ভাল লাগছিল না কাজ করতে, বিকজ সারাদিন ওইরকম মিটিং এইসব করতে করতে আর ভাল লাগছিল না। তো আমিও বললাম ঠিক আছে আমিও যাচ্ছি। তো এখানে মা, আমি, আন্টি, আঙ্কেল আমরা সবাই বসে গল্প করছিলাম, চা খেলাম, আন্টি পাকোড়া বানিয়েছিল সেগুলো খেলাম। আর এখানে এখন মা সকালবেলা যে মালাইকারিটা বানিয়েছিল ওটাও আন্টিকে গিয়ে দিয়ে এলো। তো চলো তাহলে এবারে রাত্রেবেলাটা একটু ভালো করে বসে টিভি দেখি। আর ভাল লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন সবাই বসে মোটামুটি টিভি দেখবো, আমি, মা, স্বাগতম তিনজনই বসে টিভি দেখবো। তো আজকের ভিডিওটা এতটাই থাক। তাহলে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। আর ফেসবুকে যদি কেউ আমার পেজটা দেখে থাকো, কেউ ভিডিও দেখে থাকো, তাহলে পেজটাকেও লাইক অ্যান্ড ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।